বিএনপির যে সমস্ত শিক্ষিত ভাই এবং বোনেরা রয়েছেন, আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, আমরা একে অপরের শত্রু নয়। আমরা সেই সহপাঠী যারা একসাথে স্কুলে যাই, ইউনিভার্সিটিতে যাই, কলেজে যাই, আর একসাথে কাজ করি। আমরা একে অপরের বন্ধু। রাজনৈতিক কারণে আমরা হয়তো বা আর্গুমেন্ট করছি কিছু সময়ের জন্য, কিন্তু সমাজে আমরা একসাথে বসবাস করি, একে অপরের বিপদে এগিয়ে আসি। আমাদের সবারই একটাই চাওয়া, দেশকে সুন্দরভাবে পরিচালনা করা, দেশের মঙ্গল কামনা করা। একে অন্যের সাথে আমরা আর্গুমেন্ট না না করে, হ্যাঁ আর্গুমেন্ট করব, লজিক্যাল আর্গুমেন্ট করব, ঝগড়া না করে, ইলজিক্যাল বিষয় নিয়ে, অপ্রয়োজনীয় কোনো কিছু নিয়ে ঝামেলা না করে, দেশ এবং দেশের কল্যাণ এবং মানুষের কল্যাণ সব কিছু নিয়ে আমরা আলোচনা করি। বিরোধিতা করি ওগুলা নিয়ে, সমস্যা নেই, কথা বলি, আলোচনা করি, যুক্তি সহকারে চিন্তা করে, অহেতুক একজন আরেকজনকে পৌকিন ট্যাগিন এই সমস্ত কাজ থেকে দূরে থাকি। কারণ ব্রাজিল আর্জেন্টিনার ফুটবল ম্যাচের মতো ম্যাচ শেষ হলেই এই আমেজটা চলে যায়, ঠিক আছে? কিন্তু মাঝখানে যদি আপনি এর মধ্যে কলহ তৈরি করেন, এর র্যাশটা থেকে যায় অনেক সময়ের জন্য, যার জন্য নষ্ট হবে আপনার পারিবারিক শান্তি, যার জন্য নষ্ট হবে আপনার বন্ধুত্ব, সমাজের আপনার ইমেজ, অনেক কিছু। সো চলুন, আপনি নিজের দল করুন, যে যার মতো নিজের দল করুক, তাতে কোনো সমস্যা নেই। একে অপরকে লজিক্যাল যৌক্তিক প্রশ্ন করি, যদি আমাদের কাছে বেটার সলিউশন থাকে, ওই সলিউশন নিয়ে আমরা সমাজকে উন্নয়ন করি। আমি আমার আহ, দলকে ভালোবাসি, তাই আমার দলের পক্ষে নিয়ে কাজ করতেছি, আপনি আপনার দলকে ভালোবাসেন তাই আপনার দলকে নিয়ে কাজ করুন। কিন্তু এটা হোক যৌক্তিক, এটা হোক লজিক্যাল, আর এটা হোক ভ্রাতৃত্বপূর্ণ, একে অন্যের সাথে একটা সুন্দর সৌহার্দ্যপূর্ণ ব্যবহারের মাধ্যমে। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।